হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গৃহিণী টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো উঠে পড়েছি অনেকক্ষণই হলো, আমার ছেলেও স্কুলে চলে গেছে। তো নিচের কিছু কাজকর্ম সেরে এবারে যাচ্ছি হচ্ছে ওপরে, ছাদে সমস্ত জামা কাপড়গুলো মেলবো আর বিছানাটা তুলে ওপরটা একটু গুছিয়ে তারপরে নিচে এসে ঢুকবো রান্নাঘরে সকালের জলখাবারটা বানানোর জন্য। উপরের কাজ কমপ্লিট, জামা কাপড়গুলোও মেলা হয়ে গেছে। এই ঘরটাও মোটামুটি করে গুছিয়ে নিয়েছি, বিছানাটাও তোলা হয়ে গেছে। এই ঘরটাও যতটুকু গোছানোর বিছানা তুলে গোছানো হয়ে গেছে। আর ওই ঘরটা তো খুব একটা ব্যবহার হয় না বলে মোটামুটি গোছানোই থাকে। তো এবারে যাব হচ্ছে নিচে জলখাবারটা বানাবো। আমাদের সকালে খাওয়ার জন্য বানিয়ে নিচ্ছি একটু পরোটা। আজকে আর 3 কোনা করে বেলিনি পরোটাগুলো, আজকে গোল গোল করে বেলেই বানাচ্ছি। সকালে জলখাবারটা খেয়ে দুপুরে রান্নার জোগাড়টা শুরু করে দিয়েছি। আজকে একদম সিম্পল মেনু। আজকে করব হচ্ছে মূলো পাতা বাটা, মটরশুঁটি দিয়ে মুগ ডাল আর বেগুন ভাজা। আজকের মেনুতে মাছ মাংস কিছুই নেই, আমিষ কিছু। তা মূলো পাতাটা ভাপাতে বসিয়ে দিয়েছি আর ডালের মটরশুঁটিটা সেই ফাঁকে বেছে নিচ্ছি। মূলো পাতাটা ভাপানো হয়ে গেলে তারপরে ডালটা ভেজে সেদ্ধ করতে বসাবো। সব মটরশুঁটি এখন ছাড়ানোর সময় হবে না, অনেকটা মটরশুঁটি এনেছে দেখছি। তাই একবারে ছাড়িয়ে না টিফিন বক্সে রেখে দিলে মটরশুঁটিগুলো অনেক দিন ভালো থাকে। আর না হলে এরকম খোসা শুদ্ধ ফ্রিজে ঢোকালে ওপরে খোসাটা পচে পচে যায় আর ভেতরে দানাগুলোও কেমন একটা নষ্ট হয়ে যায়। তা সবগুলো এখন ছাড়ানোর সময় হবে না, ডালের জন্য যেটুকু দরকার সেটুকুই এখন ছাড়িয়ে নেব। তারপরে সন্ধ্যেবেলার দিকে ফাঁকা সময়ে বসে বাকিগুলো সব ছাড়িয়ে টিফিন বক্সে রেখে দেবো। মূলো পাতাটা ভাপানো হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবারে ঠান্ডা হয়ে গেলে জলটা ছেঁকে একেবারে মিক্সির বাটিতে তুলে নেব। আর মূলো পাতাটা না আমি গতকালকে রাত্রিবেলায় বেছে রেখে দিয়েছিলাম, কারণ এই শাক পাতা বাছতে যেহেতু বেশ অনেকক্ষণ সময় লাগে, তো সকালবেলা এই সমস্ত কাজ করতে গেলে না অনেকটা সময় নষ্ট হয়ে যায়। তো সেটা রাত্রিবেলা করে রাখলে সকালবেলাটা বেশ সুবিধা হয়। মূলো পাতাটা তুলে নিয়ে কড়াইটা ধুয়ে ডালটা ভাজা করতে বসিয়ে দিয়েছি। আজকে একদম অল্প করে ডাল নিয়েছি, কারণ প্রত্যেকবারই ডাল করি আর কোনো বার ডাল শেষ হয় না। প্রত্যেকবার তলার ডাল একটু না একটু ফেলা যায়, সেই জন্য আজকে একদম অল্প করে ডাল নিয়েছি, যে আজকের মতন হয়ে যাতে শেষ হয়ে যায়। কিন্তু তাও হবে না, তাতেও থাকবে আমি জানি, যতই কম করে নিই না কেন ডাল তলায় একটু ফেলা যাবেই যাবে। ডালটা হাফ সেদ্ধ হয়ে যাওয়ার পরে এর মধ্যে কড়াইশুঁটিগুলো দিয়ে দিয়েছি আর ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে আমি নারকেলটাও কুড়িয়ে নিয়েছি, কারণ মূলো পাতায় নারকেল দিতে হবে। আর নারকেলটা কুড়িয়ে একবারে টিফিন বক্সে রেখেছি, কারণ এতটা নারকেল আমার মূলো পাতায় লাগবে না, যেটুকু লাগবে নিয়ে নেব, বাকিটা ফ্রিজে ভরে রাখবো। মূলো পাতাটা এবারে বাটবো। মিক্সির বাটিতে সমস্ত কিছু নিয়ে নিয়েছি। সর্ষেটা একটু আগে থেকে ঘুরিয়ে নিয়েছি, তার কারণ একসাথে সর্ষেটা দিলে না সর্ষেটা দানা দানা থাকে, সর্ষেটা ঠিক মিহি হয় না, সেই জন্য সর্ষেটা একটু আগে ঘুরিয়ে নিয়েছি। নিয়ে এরপরে কাঁচা লঙ্কা, মূলো পাতাটা যেটা ভাপিয়ে রেখেছিলাম সেটা, নারকেল, নুন, মিষ্টি সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এবারে একসাথে পুরোটা পেস্ট করে নেব। হয়ে গেছে আমার মূলো পাতা বাটাটা, ঢেলে নিচ্ছি বাটিতে। আর এরপরে বাটিতে ঢেলে এতে একটু সামান্য কাঁচা তেল মেশাবো। এবারে ডালটা ফোড়ন দেব, কিন্তু ডালের জন্য বেগুন ভাজাটা এখনো কাটা হয়নি, তাই ভাবলাম যে ডালটা ফোড়ন দেওয়ার আগে বেগুনটা কেটে তাহলে একটু নুন মিষ্টিটা মাখিয়ে রাখি, তাহলে বেগুনটার মধ্যে নুন মিষ্টিটা ভালোভাবে ঢুকে যাবে ডালটা ফোড়ন হতে হতে, তারপরে বেগুনটা ভাজবো। ডালটা আমার হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। তার আগে ডালের মধ্যে দেব হচ্ছে একটুখানি আদা বাটা। আদাটা আর বাটিনি, অল্প একটুখানি আদা বলে খুব ভালো করে থেতো করে নিয়েছি। আর দেবো একটুখানি ঘি।
এই নিরামিষ মুগ ডালে ডালটা নামানোর আগে একটু আদা বাটা আর একটু ঘি দিলে কিন্তু ডালটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। ডালটা নামিয়ে নিয়ে একদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর একদিকে বসিয়ে দিলাম হচ্ছে বেগুন ভাজাটা। হয়ে গেছে আমার রান্না কমপ্লিট, গ্যাস মোছা সমস্ত কিছু হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। আর ওই গ্যাসের ঝিকগুলো মাজার জন্য বের করে দিয়েছি বলে ভাতের হাঁড়িটা এখানটায় রেখেছি। আমার ছেলেকে ভাতও দিয়ে দিয়েছি। এবারে আমি যাব হচ্ছে স্নানে। সন্ধেবেলার চা খেয়ে চলে এসেছি রান্নাঘরে। এই দুপুরবেলার মেজে দেওয়া বাসনগুলো সব ধুয়ে এখানটায় উবুর দিয়েছি। আর এখন হচ্ছে সমস্ত জলের বোতলগুলো ফাঁকা, জলের বোতলগুলোতে জল ভরবো। আমার ছেলে এখন খাচ্ছে রাতের খাবারটা। ও আসলে রাত্রে আজকে রুটি খাচ্ছে, রুটি আর তড়কা। ওর বাবা হাওড়ায় গেলে, হাওড়ায় এক জায়গায় খুব ভালো তড়কা করে, আর ও সেখানে তড়কাটা ভীষণ ভালো খায়। তো ওর বাবা হাওড়াতে গেলেই ওর জন্য এই তড়কাটা নিয়ে আসে। তো ও রাতের খাবারটা খেয়ে নিচ্ছে, রুটি তড়কাটা গরম গরম থাকতে থাকতে। আর আমরা খাবো ভাত, আমাদের খাওয়ার একটু দেরি আছে। এখন দিয়ে দিচ্ছি আমার পরে রাতের খাবারটা, এরপরে নেব হচ্ছে আমারটা। আর আজকে রাতের খাবারটা দেবার সাথে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা, গুড নাইট। তোমাদের সাথে দেখা হবে আবার আরেকটা কোনো নতুন ব্লগে।